ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে জানাবো যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে ভিডিও আপলোড করে এবং কিভাবে ট্যাগ নির্বাচন করে এবং ট্যাগগুলা কোথায় পাবেন, হ্যাশট্যাগ এবং কোন সফটওয়্যার ব্যবহার করলে আপনি সহজেই হ্যাশট্যাগ খুঁজে পাবেন এবং এই ট্যাগটা কিভাবে নেবেন এবং কিভাবে কপি করবেন, পেস্ট করবেন এবং আপনার ডেসক্রিপশনে বলেন বা ট্যাগ যে বক্স আছে ট্যাগ বক্সেও আপনি এখানে কিভাবে পেস্ট করবেন এবং কিভাবে ভিডিওটা পাবলিশ করেন বিস্তারিত আজকের টিউটোরিয়াল আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো একটি ভিডিও আপলোডের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে ভিডিওটা কেমন হবে, কোন রিলেটেড ভিডিও আপনি আপলোড করবেন, সেক্ষেত্রে আপনার কেমন ট্যাগ দেবেন, কেমন টাইটেল দেবেন, কেমন ডেসক্রিপশন দেবেন, সেগুলো প্রত্যেকটা জিনিসই নির্ভর করে আপনি কোন রিলেটেড কন্টেন্ট তৈরি করবেন। তো সেক্ষেত্রে বলা যায় যে আপনি কোন রিলেটেড কন্টেন্ট তৈরি করবেন এবং যদি একটা ভিডিও কন্টেন্ট যখন আপনি আপলোড করবেন, ইউটিউব প্রসেসিং সিস্টেম প্রথমে আপনার খেয়াল করবে টাইটেল কি দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার টাইটেলটা যদি ভুল হয় বা আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড যদি কন্টেন্ট সঠিকভাবে না থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা এমন মানুষ দেখবে না বা ভাইরাল হওয়ার মানুষ লাগবে না। সেক্ষেত্রে ইউটিউব প্রসেসিং সিস্টেমে প্রথমে আপনার কি করবে যে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করছেন তার টাইটেলটা খেয়াল করবে এবং ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে কমপক্ষে 2 থেকে 3টা লাইন পড়ে দেখবে যে আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করছেন সেই রিলেটেড ডেসক্রিপশন আপনি লিখতে পেরেছেন কিনা। সেই ক্ষেত্রে আপনি যতই ডেসক্রিপশন লেখেন এবং টাইটেল দেন, সেক্ষেত্রে আপনার প্রথমে যে টাইটেলটা সেটা এটা পুরোটাকে আপনার রিসার্চ করবে এবং ডেসক্রিপশনটাও দেখবে যে আপনার লাইনটা প্রত্যেকটা লাইন ঠিক আছে কিনা এবং এখানে কিওয়ার্ড ঠিক আছে কিনা। যদি কিওয়ার্ড ঠিক থাকে তাহলে আপনার ভিডিওটা সহজেই প্রসেসিং সিস্টেম বুঝতে পারবে যে আপনি কোন রিলেটেড ভিডিওটা তৈরি করছেন। শেষ পর্যন্ত আসে ট্যাগ, হ্যাশট্যাগ বা আমরা যে ট্যাগটা ব্যবহার করি। অনেক ইউটিউবার জানে না যে ট্যাগ কোথা থেকে নিতে হয় এবং কোন রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হয়, কোন রিলেটেড ট্যাগটা অনেক ভালো এবং জনপ্রিয়। সেক্ষেত্রে আপনি যে রিলেটেড ট্যাগটা খুঁজছেন সেটা আপনার একটি সফটওয়্যার আছে। তো এই ট্যাগ সফটওয়্যার থেকে আপনি বিভিন্নভাবে ট্যাগ জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন যে আপনি অন্যজনের ভিডিওটাকে কপি করবেন এবং কপি করার পরে আপনি এখান থেকে খুব সহজে এটাকে আপনি পেস্ট করলে ওই ভিডিওতে কি কি ট্যাগ ব্যবহার করছে এবং কোন রিলেটেড ভিডিও কোনটা কোনটা সাজেস্ট করবে সব কিছু আপনি এখানে পাবেন। তো খুব সহজে এখান থেকে ট্যাগ আপনি নিয়ে কপি করতে পারবেন এবং কপি করে আপনার ডেসক্রিপশনে ব্যবহার করতে পারবেন। তো ডেসক্রিপশনে যদি ব্যবহার করেন অবশ্যই হ্যাশ হিসেবে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে হ্যাশট্যাগ যদি ব্যবহার করেন তাহলে আপনি কোন রিলেটেড ভিডিও ব্যবহার করছেন বা কোন রিলেটেড ভিডিও আপনি আপলোড করছেন হ্যাশট্যাগের মাধ্যমে খুব সহজে অন্যের ভিডিও সাজেস্ট করতে পারবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরপরে আছে যে আপনি ট্যাগ কিভাবে দিবেন। ট্যাগের ক্ষেত্রে আপনি যেখানে ট্যাগের অপশন আছে এখানে আপনি ট্যাগটাকে পেস্ট করেন এবং খুব সহজে এখান থেকে আপনি ট্যাগ সাজেস্ট করাতে পারবেন। তো সেক্ষেত্রে বলা যায় যে আপনি যে রিলেটেড ট্যাগটা ব্যবহার করছেন এবং এই ট্যাগটা খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে অর্থাৎ যে কোনো ডিভাইসে যদি আপনি সাজেস্ট করাতে পারেন তাহলে আপনার ভিডিওটা খুব সহজেই অন্য ডিভাইসে বা ইমপ্রেশন বেড়ে যাবে। আসলে ইমপ্রেশন বিষয়টা বুঝতে হবে যে ইমপ্রেশনটা কি। ইমপ্রেশন বলতে বোঝায় যে প্রসেসিং সিস্টেমের মাধ্যমে একটি ভিডিও বিভিন্ন ডিভাইসে ছড়িয়ে পড়া এবং একটি ভিডিও যদি খুব সহজে বিভিন্ন ডিভাইসে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিছু মানুষ সেখানে ক্লিক করে। এই যে কিছু মানুষ ক্লিক করলো বা এই যে ক্লিক থ্রু রেট বলতে বোঝায় যে আপনি কি কি বিষয়ে ভিডিওটা দিচ্ছেন এবং সাধারণ মানুষ ওখানে ক্লিক করছে। এই ক্লিক করার একটা পার্সেন্ট আছে, যে পার্সেন্টটা আপনি যদি ভিডিওটা খুব সহজেই পাবলিশ করতে পারেন তাহলে এবং পাবলিশ যদি বুঝতে পারে যে এই পাবলিশে আপনি এই ভিডিও পাবলিশ করছেন, সেক্ষেত্রে যদি আপনি ক্লিক থ্রু রেটটা বাড়াতে পারেন তাহলে আপনার ভিডিওটা খুব সহজে অন্য চ্যানেলে সাজেস্ট করবে। সেক্ষেত্রে বলা যায় যে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করছেন সেটাকে আগে গুরুত্ব দিন এবং যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।